জি জি কিভাবে এবার আরেকটা প্রশ্ন, একটা হইলো যে আমরা আমিন বলবো, আল্লাহ আমিন বলবো না শুরু হবে। দুইটাই জায়েজ আছে। আপনি শুধু আমিনও বলতে পারেন, আবার আল্লাহুম্মা আমিনও বলতে পারেন। আমিন মানে কবুল করুন। আর আপনার মনের মধ্যে আছে যে আল্লাহ, হে আল্লাহ কবুল করুন। যেমন সূরা ফাতিহার শেষে আমরা কি বলি? শুধু আল্লাহুম্মা আমিন এটা বলতে। আবার যেখানে সালাতের বাইরে যে জায়গায় আমিন বলবেন আল্লাহুম্মা, হে আল্লাহ কবুল করুন। অর্থ ঠিক আছে, বলতে পারেন। আর যেটা বললেন খুতবার সময় দোয়া কবুল হয়, এই হাদিসটা বিশুদ্ধ ব্যাখ্যা হচ্ছে খুতবার সময় নয়, বরং আসর, জুমার দিন আসর থেকে মাগরিব এই সময়ের মাঝে দোয়াটা কবুল হয়। আর যারা খুতবায় নিয়েছেন তারা বলছে কোন সময় সেটা। কেউ কেউ খুব সূক্ষ্ম সংক্ষেপে একটা ব্যাখ্যা করেছে, সেটা হলো যে ইমাম সাহেব দুই খুতবার মাঝখানে একটু বসে 30 সেকেন্ডও তো হয় না, তো এইটুকু সময় হলো দোয়া করতে। তো এটা তো প্যাকেজ খুব ক্ষুদ্র ছোট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ওই হাদিসটার অধিকাংশ ওলামা যে ব্যাখ্যা নিয়েছে এবং সাহাবী উবাই ইবনে কাব ও আব্দুর রাহমানের মাঝে কথোপকথনের মাধ্যমে যেটা বোঝা যায় যে সেটা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব, এই একটা লম্বা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে সময় দোয়া করলে আশা করা যায় কবুল হবে ইনশাআল্লাহ। এই যে যারা শহীদ, হ্যাঁ শহীদ, তারা তো সবুজ রঙের দূরে বোঝা যাবে মাথা থাকে, ওদেরকে আমরা সিরিয়াতে ভালো কাজ করি, কোনো স্বীকৃতি করে কিন্তু জান্নাতের কাজই করতেছি, এই যে জান্নাতে যাবো, এদের কি অবস্থা থাকে? জি বলছেন, শহীদ যারা সত্যিকারের শহীদ, মানে আমাদের সমাজে তো যত্রতত্র শহীদ শব্দটা ব্যবহার করা হয়, এরকম শহীদ হচ্ছেন যারা আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য সুস্পষ্ট কাফেরের বিরুদ্ধে লড়াই করে ময়দানে শহীদ হয়েছে। লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। তারা হলেন সত্যিকারের শহীদ। এনাদেরকে জান্নাতে সবুজ পাখির ভিতরে রুটা দিয়ে দেওয়া হয়। মানে রুটা কেমন জিনিস, যেমন এই যে আমি আপনি এখন রুটা থেকে চলে যায়, আমি আপনি কাঠের মতো করে থাকবেন, সরাসরি কিছু নেই, এই একটা কাঠ, আমি এই আমার মতো এই কাঠের ভিতরে যখন রু দিয়ে দিচ্ছে, তখন উঠে দাঁড়াবো বলতে যে আমার কথা বলছে, ঠিক এরকম। তো ওই যে সবুজ পাখি, ওই পাখির ভিতরে রুটা দিলে সে ওইরকম সব উড়ে বেড়াবে জান্নাতে, যেখানে সে খেয়াল ওকে চালাবে। আমি তো মাঝে মাঝে বলি ওই রুটটা যদি বাসের ভিতরে দিয়ে দেওয়া হয়, তো বাসও কথা বলবো, উল্টো সব জায়গায় যাওয়া আসা কোনো স্বাধীন হবে। রুহের এত বড় একটা ক্ষমতা আল্লাহ আমাদের ভিতরে দিয়ে রাখছে, বুঝতে পেরেছি? তো শহীদ যারা হবে তারা সবুজ কালারের পাখির ভিতরে থাকে চেনার জন্য। আর যারা অন্যান্য মুমিন তারা অন্য কোনো কালার হবে, সবুজ ছাড়া অন্য কালার, যেহেতু সবুজটা ওনারা ওনাদেরকে জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে। এখন আপনাকে লাল, কালো, নীল, যে কোনো হলুদ, যে কোনো চাকরা পাখরা বিভিন্ন কালারের মধ্যে হতে পারে, সবুজটা পাবে না। সবুজ এই পতাকাটা এখন মানে শুধু শহীদদের জন্য। পতাকা মানে ওই যে কালারটা। সন্তানরা যদি পিতার কথা না শুনে, পিতা তাদেরকে বিচ্ছিন্ন করে, পিতা কি কোথাও চলে যেতে পারবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে মানা করা হয়েছে, কিন্তু সন্তানদের কিছুতেই পিতা মানতে পারছে না। এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে মৃত্যুর সময় কি মালাকালকে দেখা যাবে? ভাই বলছেন যে সন্তান যদি বাবা মার অবাধ্য হয়, কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, সেক্ষেত্রে বাবা যদি তার ইমানের, আমলের, সেফটির জন্য, নিরাপত্তার জন্য এদেরকে ছেড়ে চলে যায় আর এক জায়গায় নিরাপদ স্থানে, ভাইয়ের বাসায়, বোনের বাসায়, বা নিরাপদে একই সাথে কোনো জায়গায়, তাহলে সেটা জায়েজ আছে কিনা। আবার যে যাবেন চিন্তা করছেন যার একটা সম্পর্ক ছিন্ন করার হাদিসও আছে নিষেধ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না। এখন আমি দূরে চলে যাই, আমার স্ত্রীর সাথে সম্পর্ক, বাবা ছেলের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তাহলে এটা আমার কি শিক্ষা? প্রথমত আমরা যে হাদিসটা পড়েছি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, ছিন্ন করলে জাহান্নামে যেতে হবে,
সেটা হচ্ছে দুনিয়াবী কারণে যদি কোনো সম্পর্ক ছিন্ন করে। কিন্তু দিনের কারণে যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে ওই হাদিসের আওতায় এটা আসবে না। একটা উদাহরণ করি, হাদিসে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন একটা হাদিস বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বিবিরা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় তাহলে বাধা দিও। তো পাশে তার ছেলে বেলাল ছিলেন, আব্দুল্লাহ বিন ওমরের ছেলে বেলাল, তিনি বলছেন আল্লাহর কসম আমি ওদেরকে বাধা দিব, ওরা মসজিদের নাম করে গিয়ে আমরা কোনো জায়গায় গিয়ে আড্ডা মারবে। এই প্রতিবাদ করেছে, উনি হাদিস বলছেন আর ছেলে এই প্রতিবাদ করছেন আমি আল্লাহ রাসূল বাধা দিব। এইটুক বললো কেন ছেলে? আব্দুল্লাহ বিন ওমর এমন বকাঝকা করলে যে তার বর্ণাকারী না হয়ে তিনি বলছেন যে আমি ওনার মুখে এরকম বকাঝকা করি শুরু করেছি। এর মানে আবার এটা বুঝবেন না যে বকাঝকা হওয়ার তৈরি করে। আচ্ছা, আমাদের বকা মানে যে আমাদের গাইয়া ভাষার বকা তা তো না। ভদ্র ভাষায় বকা দেওয়া যায়। যাকে তুমি বলতেন তাকে আপনি আপনি বলা শুরু করেন, মনে করলে আমাদের বকা দিয়েছে। উনি এরকম মারছিল, বকাঝকা করলেন এবং মৃত্যু পর্যন্ত ওই ছেলের সাথে কথা তবে হাদিসে আপনাদের জানা ছিল না 3 দিনের বেশি কথা বলতে পারা যাবে না। এটা দিনের কারণে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে। নবীর একটা হাদিসকে এভাবে প্রত্যাখ্যান করবে, কোনো কথা বললো ওর সাথে সারা জীবন এর কথা। এখন যদি আপনি দেখেন যে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আর আপনি নিরাপদ স্থানে আপনার ছেলেকে যেতে পারেন বা আপনি বা যেই, আর যদি মনে করেন যে আপনি এখানে থাকাতে যা নিয়ন্ত্রণ হচ্ছে আপনি চলে গেলে অন্য জানাতে ওরা আরো অনিয়ম চলে যাবে। কাজে আপনি বাবা হিসেবে যতটুকু পারছেন এখানে থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। চলে গেলে আরো বেয়ারা, আরো অবাধ্য হয়ে যাবে, তাদের ক্ষতিটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা। তো সেটা আপনি খেয়াল করবেন যে যদি দেখেন যে আমি চলে গেলে ওরা অনুতপ্ত হবে, তাহলে আপনি চলে যান। তাদের অনুতপ্ত হয়ে আমার একদিন ফেরত দিয়ে আসে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, চলে দেন বাসায়। কিন্তু এখনকার ছেলেরা কি এরকম মেজাজের আছে, বরং চলে গেলে বলে দেখ পুরো গেছে একদিন আগে এরকম সমাজে অসংখ্য ঘটনা আছে। বাবা মা সন্তানকে যত ভালোবাসে সন্তান নাকি বাবা মাকে এরকম ভালোবাসে খুব কম, খুব কম। তো বলছে এক আল্লাহ বান্দা, তা বলছেন আমার স্ত্রী 10 বছর ধরে বিছানায় শোয়, তুললে বসবে, বসতে পারবে, তাহলে ওই উঠতে উঠতেও এমন আল্লাহ বলতে 10 বছর। এই আল্লাহ বান্দা বিবাহ শাদীও করলেন, একটা ছেলে একটা মেয়েকে চলছে, রেগুলার চলছে। আর পুরুষের জন্য এটা কত কঠিন একটা পরীক্ষা হয়ে গেল না, ওনারও পরীক্ষা, স্ত্রীরও পরীক্ষা, ওনারও পরীক্ষা। 10 বছর তিনি স্ত্রী থেকে একটা মেয়ে বিয়ে শাদী দিয়েছেন, আর একটা ছেলে ছিল, বৌমা নিয়ে চলছে সংসারটা। একটা ছেলে বৌমা কথা শুনে না ওদের বিয়ে করে দিয়েছে। তো সাধারণত তখন হওয়ার কথা ছিল না, বাবা বের করে দিয়েছে, যাই আমার খবরটা মাঝে ওরা শান্তিতে গিয়ে শ্বশুর বাড়িতে মায়ের বাড়িতে উঠছে, আমার চলছে না। তা আমি ওনাকে বুঝলাম ওনারা তো এখন ওটা উন্নত হবেই না, বরং ওরা এখন দোয়া করছে যে আল্লাহ পুরান ব্যাপারে কবে দেখে একটু শান্তি দেন, ওনারা হবে না আমার কাজে আপনি চলে গেলে বাসাটা এসে দখল করে দিয়ে একা একা খেলে থাকি। এখন গেলে তো শ্বশুরের সেবা করা লাগে, শাশুড়ির সেবা করা লাগে, তাই ঝামেলা থেকে বাঁচাটা তারা বুঝতে পেরেছে। বাবা মরে গেলেই বাড়িতে এসে দখল করে দিয়ে এটা আত্মীয় সম্পর্ক ছিন্ন করার মধ্যে। আচ্ছা হ্যাঁ, ওই সময় দেখা যাবে, কারণ ওই ফেরেশতারা যে সুস্থি মুমিন হলেও দেখতে পাবে, কাফের হলেও দেখতে পাবে। হয়তো ওই আসল রূপে দেখবে না, উনি যে রূপে আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে সেই রূপে। যেমন হাদিসে একটা বড় হাদিসে যে মুমিন বান্দার মরণের সময় মালাকুল মউত শিয়র এসে বসে, আর তার সাথে আরো সুন্দর সুশ্রী চেহারা, জান্নাতি পোশাক পরা, সাদা ধবধবে সুগন্ধ মাখা এরা আশপাশে এসে বসে। আর
জান্নাতের থেকে কাপড় নিয়ে আসে, জান্নাতের সুগন্ধ নিয়ে আসে। মালাকুল মউত রূহটা কবজা করার সাথে সাথে আশপাশে যে ফেরেশতারা আছে তারা আমার হাতে থাবা মেরে রূহটাকে নিয়ে চলে জান্নাত থেকে কাপড়টা এসে জড়িয়ে দেয়, সুগন্ধের মধ্যে জড়িয়ে দিয়ে আকাশ সামনে চলে যায়। আর কাফের বলে উড়ে যায়। বুঝতে পেরেছে? জি। মোবাইল ফোনে আমরা অনেক সময় টাকা ধার করি, 50 টাকা ধার করতে পরবর্তী হিসাবে 5 টাকা হয়তো বেশি কেটে নেয়। তো এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, মানে যেহেতু ওই মোবাইলে যদি আপনি 50 টাকা ধার নেন তাহলে 50 টাকা 55 টাকা ধরেন পরিশোধ করতে হবে। এটা একদিক দিয়ে যদি ব্যাখ্যা করা যায় এমন হতে পারে যে তারা আসলে 50 টাকা তো আপনাকে দেয়নি, 50 টাকার কথা বলার অধিকার রয়েছে। বুঝতে পেরেছে? 50 টাকার হচ্ছে কথা বলার একটা ধরেন 50 মিনিট আপনি 50 টাকা ধার নিলে মানে 50 মিনিট তার কাছে ধার নিলে, টাকা নেন নিয়েছিল মিনিট, এটাকে পরিশোধ করার সময় একটু বেশি দেওয়া হয়। মানে সেটা হলো কি যে নগদ নিলে 50 টাকা, 50 মিনিট যদি নগদ নেন 50 টাকা, যদি বাকিতে নেন 55 টাকা। এই সুরতটা জায়েজ আছে যদি আপনি ফিক্সড করে নেন যে নগদ নিব না বাকি নিব, যেগুলো একটা যদি ফিক্সড করে নেন যে আমি বাকি নিলাম অথবা আমি নগদই নিলাম, তাহলে এটা অধিকাংশ সময় জায়েজ হচ্ছে। শুধুমাত্র শেখ আলবরের রহমান এটাকেও শুরু করে দেয়। এই জন্য আমরা চেষ্টা করব পারতপক্ষে ধার না নেওয়া। যেহেতু মশলাতে দুই রকম মত আছে, আমরা নিরাপদ মতটা গ্রহণ করার চেষ্টা করব। আশা করি শুধু হবে না, বেশিরভাগ মতটাই করছে। তারপরেও মতভেদ যেহেতু আছে, বেঁচে চলাটা ভালো। জি জি, আসলে নবী সাল্লাল্লাহু পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদেরকে ইতিহাস জানা যায় প্রায় 70 জনের মতো নবী পরিবারের সদস্য ছিলেন। তার ভিতরে শুধুমাত্র হুসাইনুল আবিদিন বা আলী হাসান বিন আলী বা ওই হুসাইন রাদিয়াল্লাহু একটা ছেলে, এটা বাদে সবাই তারা শহীদ হয়েছে। এই একটা ছেলেই শুধু বেঁচেছে। সবাইকে তাহলে হত্যা হয়নি, শহীদ হয়নি, শুধু একজন বাদে বাকি হলো 69 জন মানে শহীদ হয়েছে। এখন এটাকে ইয়াজিদের উপরে আমরা যেভাবে দোষ চাপাই, এটা ইতিহাসটা হলো শিয়া প্রভাবিত ইতিহাস, বুঝলে? কারণ ইয়াজিদ হচ্ছে দামেস্ক পরিখানে, ঘটনা ঘটছে কোথায়? ইরানে। তখন তথ্য প্রযুক্তি এত শক্তিশালী ছিল না, মুহূর্তের মতো সংবাদটাকে শোনানো হয়ে যাচ্ছে। যারা বিশুদ্ধ ইতিহাস লিখেছেন তারা বলছেন যে ইয়াজিদের নির্দেশনা ছিল যে ওনাদেরকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসে। কিন্তু এখানে বিশ্বাসঘাতকতা করেছিল ওই যে আব্দুল্লাহ বিন জিয়া, এইখানকার যিনি গভর্নর, সে এই অন্যায় কাজটা মানে করেছে তাদের বিরুদ্ধে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে একটা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে এই মাত্র একজন বাহিনী নিয়ে আসলেন, এই কাজটাও সঠিক ছিল কি না, বুঝতে পেরেছে? বেশিরভাগ সাহাবাই এটার মাথা দিয়েছে যে আপনি এই কুফার কথায়, আর কুফাবাসীরা তলে তলে ওনার সাথে আঘাত করছে যে আপনি কুফায় আসলেই, আপনার বাবা তো ওই আলিয়াদুল কুফায়, তার রাজধানী কুফায় ছিল, পরবর্তীতে রাজধানী সরিয়ে নিয়ে দামেস্কে নিয়ে আনা হয়েছে সিরিয়া। তো সাহাবারা ওনাকে বুঝিয়েছেন যে কুফাবাসী বিশ্বাসঘাতক জানে, তারা আপনার বাবাকেও খেয়েছে, এই যে আপনাকে এখন গোপনে গোপনে মানে ফুসলাইতেছে, অফার দিচ্ছে, সাহস দিচ্ছে, আপনি গেলেই কিন্তু ওরা আপনার কাছ থেকে সরে পড়বে। এই বিশ্বাসঘাতক জাতির কথা বিশ্বাস করি। এখন তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, এখানে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন উমর তারা জানতে পেরে, তখন হুসাইন অনেক দূর পথ চলে গেছে,
পার হয়ে আসছে, তারা যখনই টের পাইছে ও ঘোড়া নিয়ে ছুটে আসছিল ওনার কাছে এবং বাধা দিয়েছে যে ভাই আপনি অনুরোধ করি আপনি এই কাজে যে এই পূর্বাভাসী কথায় যে না ওরা আপনাকে কাছে বিপদের সময় সব ওই আব্দুল আবিদ জিয়াদের পক্ষে হয়ে যাবে, আপনাকে কিন্তু একা ফেলে দেবে। ঘটনা তাই ঘটছে, ঘটনা তাই ঘটছে। যখন উনি কাছাকাছি চলে আসলেন ফোরাতের কাছাকাছি, আব্দুল আবিদ জিয়াদ ঘোষণা করে দিল কেউ যদি ওই দিকে হুসাইনের পক্ষ নেন তারই তো কচু কাটা করবো, তার পুরো পরিবারকে আমি একবার শেষ করে কচু কাটা করবো। এই যখন ভয় দেখাইছে তখন যারাও যাওয়ার কথা ছিল কিছু সব ফেরত চলে আসছে, হুসাইনকে একা রেখে দিয়েছে। বুঝলেন? সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা বিশাল বড় সরকারের বিরুদ্ধে এই সামান্য কয়জনকে নিয়ে এই আন্দোলনে এই যে আসাটা এটা সঠিক ছিল কিনা এটা আমি বুঝতে পারছি। এটা সঠিক ছিল, বুঝতে পেরেছেন? যদি এবার কথা বলে অনেকে আমারও বলবো যে ইয়াজিদি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ইয়াজিদি হয়ে গেছে। তারপরে কি আমরা হুসাইনকে আমরা দোষী বলবো না, কারণ হলো এটা ইজতিহাদি মাসআলা, ইজতিহাদি মাসআলা। ওনার ইজতিহাদটা যদি সঠিক হতো তাহলে ডবল সওয়াব পেতেন। এখন ইজতিহাদটা ভুল হয়েছে, উনি তাও একটা সওয়াব। আর ওনাদের শাহাদাত এটা তো একদিক দিয়ে যদি আমরা ক্ষতি দেখি যে 69 জন এখানে শহীদ হলেন, অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন তারা সবাই জান্নাতের মেহমান হয়ে গেছে। কারবালায় না আসলে জান্নাতে যেতে আর কয়েকদিন সময় লাগতো, তো এখানে আসার কারণে তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়েছে। এটা কি খারাপ হয়েছে? এই দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করেন এই নবী পরিবারের সবাইকে হত্যা করেছে কথা এইভাবে বললে তো খারাপ দেখায়। যদি এভাবে ব্যাখ্যা করে নবী পরিবারের সবাইকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে, সমস্যা কি? ভালো কাজ করছে। হ্যাঁ, ও যাবে কোথায় সেটা আল্লাহর উপরে ছেড়ে দিবে, তাই না? এখানে যদি ইয়াজিদ গুরুভাবে সম্পৃক্ততা থাকে, যেহেতু আমাদের কাছে ইতিহাস ভাবে আসে না, শিয়া প্রভাবিত ইতিহাস আসছে, বিশেষ সিন্ধুর ওই মীর মোশাররফ হোসেন এটা হলো শিয়া মতাদর্শের, তার মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি, তাই না? ওই ইতিহাস বিকৃতি ইতিহাস। সুতরাং আমরা একটু দোয়া করতে পারি যে হুসাইন এবং তাদের পরিবারের ব্যাপারে যারা এরকম ধর্মগ্রস্ত ছিল, নির্মমতার পরিচয় দিয়েছে, আল্লাহ তাদেরকে যে পরিমাণ শাস্তি দিলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ তাদেরকে ওই পরিমাণ শাস্তি দেন। আর ওনাদেরকে তো আল্লাহ জান্নাত ইনশাআল্লাহ দিবেন, ইনশাআল্লাহ। ইজতিহাদের ভুল হলেও তাদের সওয়াব তারা ঠিকই পাবে। আমরা আজকের মতো একটু ছেড়ে দেন, বন্ধ করে দেন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে বদনামটা দিছিল, ওই ব্যক্তি নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপর গর্ব করছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মনোভাবটা কেমন ছিল? আসলে মূল যে সে আবু বকরের নিস্তার কথা বলছে, ওনার ফুফাতো বোনের ছেলে, মানে আবু বকরের ভাগিনা, দূর সম্পর্কে এবার এরকম যে আপন ভাগিনা না, ফুফাতো বা খালাতো বোনের ছেলে। উনি অভাবী ছিলেন, আবু বকর তার জন্য খরচ করতেন, তাকে হাত খরচ দিতেন, সংসার চালানোর জন্য সহায়তা করতেন। ইনি মূল না, মূল হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকের লিডার, এই প্রথম ছড়াইছে। আর এইটাকে ওনারা বিশ্বাস করে ওনারাও ছড়ানো শুরু করছে। হ্যাঁ, তো আবু বকর তখন এই অবস্থানে ছিলেন যে আমি তোমার যখন পরিষ্কার হইল যে আমার মেয়ে দোষী না, তখন এতক্ষণ পর্যন্ত কিছু বলেন না, মেস্তাকেও কিছু বলতে পারছেন না, কারণ ও যদি দেখে থাকে শুনে থাকে বলতেছে আমি আর কি করবো, কিছু করার নাই, বুঝতে পেরেছে? তো তখন ততক্ষণ পর্যন্ত খরচ করেই যাচ্ছে। আল্লাহ যখন আয়াত নাযিল করলেন যে আয়েশা নির্ভর করা, তখন ওই ভাগিনার উপর দেখে ফেলেন আমি তোমার তোমার আর এক পয়সা খরচ দেব না। আল্লাহ আবার আবু বকরের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার জন্য আরেকটা আয়াত নাযিল করেন যে যারা আল্লাহ তাআলার অনুগ্রহ দিয়েছেন তাদেরকে অনুগ্রহ ভালো কাজে না করা, ভালো কাজ না করার কসম খাওয়াটা ঠিক না। তোমরা কি চাও না যারা তোমাদেরকে ক্ষমা করুক? তখন আবু বকর আবার ফিরে আসবে, আল্লাহ আমি ভুলে গেছি, আমি মাফ চাই, আবার খরচ দেওয়া শুরু করবে। বুঝতে পেরেছেন? এটা মিসত আছে, মিসত। আজকে